দাদা শরীর কেমন আছে? কেমন আছে শরীর? কেমন আছে? শারীরিক কোনো সমস্যা? এখন আমার কাছে পাথিচ্য করছে, আপনার উন্নয়নটা আমার কাছে পাথিচ্য। যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগত বলে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে, পৌরসভা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে, পঞ্চায়েতগুলো কাজ করেছে, জেলা পরিষদও কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে, পানীয় জলের টায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প, মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাবে। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো হচ্ছে, আর বাইরে না। বাইরে করলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে। এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের ধাপে দেখা হবে, আমি তো আসতে শুরু করবো। হাসপাতাল আর বস্ত্রহাট দুটো অনেকগুলো অলরেডি হয়ে গেছে, হসপিটাল রেডি। এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করবো, তারপরে বস্তলা হচ্ছে। আমরা মনে হয় 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন। ইলেকট্রিক চুল্লিটাও সে অনেক আগের থেকে, ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে, টাকা এসে গেছে, বাকি ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে। ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না। মানে যেখানে পারি, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক, পৌরসভা হোক, ওদের কাছে আমার সবথেকে বড় কথা আমাদের থাকবে, আমরা মিটিং করবো, সব করবো, কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে। টাকা পড়ে রয়েছে, কতটা আমি খোঁজ নিই। কিভাবে ভাবছেন? যেটা খোঁজ নিই স্কুলকে দেবো, ম্যাক্সিমাম স্কুলকে দেবো, কলেজকে দেবো, তারা করবে, কাজ করবে। আর হসপিটালে কিছু টাকা আমরা ইনভেস্ট করবো। হসপিটালে কিন্তু অত্যাধুনিক জায়গা আমাদের পৌঁছাতে হবে। হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস। বাউগাছিতে আমাদের একটা বিপিসি আছে, ওটাকে পুরোপুরি আমরা করবো প্রেগনেন্ট মায়েদের জন্য, ওটা করছি পুরো অত্যাধুনিক প্ল্যান্টের গল্প করছি। কি ওটা ওখানে কী হবে? মানে প্রেগনেন্ট মা যারা, তাদের গাড়ি করে আগের দিন রাত্রে নিয়ে আসা, তারপরে রেখে দেওয়া ঘরে, পরের দিন সেটা একটু ক্লিন করতে হবে, হাইজেনিক করতে হবে। মাধ্যমিক পরীক্ষা কালকে, মাধ্যমিক পরীক্ষার্থীর উদ্দেশ্যে কি বলবেন? অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছে সবাইকে। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে, আমরা তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের একটা করে কী দেওয়া হয়েছে, একটা বোর্ড দেওয়া হয়েছে, একটা করে পেন দেওয়া হয়েছে, একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমাদের ফুল দেওয়া হয়েছে। কালকে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প, প্রত্যেকটা জায়গায় কাল ক্যাম্প হবে। কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকবে, গার্জেনরা খাবে, অনেক সময় গার্জেনরা এসে বসে থাকে, চুপচাপ বসে থাকবে। সব অ্যারেঞ্জমেন্ট করেছি, পানীয় জলের ব্যবস্থা করেছি, প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা যদি কেউ ট্রেন থেকে নামে, নেমে যদি যেতে না পারে, তার জন্য আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্ট, ফার্স্ট গাড়ি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, প্রায় ওটা 50 অটো থাকবে, টোটো থাকবে, তার আগে একটু করে পৌঁছে দেবে, কোনো ভাড়া লাগবে না। তাদের জীবনের প্রথম পরীক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানিয়েছে। প্রত্যেকেই পরীক্ষা যেন সবাই খুব ভালোভাবে উত্তীর্ণ করবে, এটাই খাবো। এতদিন পরে দাদা এলেন, কর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখলেন? খুব ভালো উচ্ছ্বাস, আমাদের কর্মীরা তো খুব ভালো। আজকে হাবড়াতে পা রাখার সাথে সাথে এক প্রকার জনপ্লাবন আপনাকে, আমার তো বদলে গিয়েছি। হ্যাঁ, বদলে প্রথম বদলে পাচ্ছি না, প্রচুর লোক বদলে মন্দিরে গেল। অনেক 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 বই, অনেক বই পড়েছেন, কিছু লেখার ইচ্ছা বা লেখার ইয়ে আছে? আজকে দিনভর কি কর্মসূচি রয়েছে? দিনভর ওই সমস্ত জায়গাতে পিকনিক করছি, তোমরা খেতে যাবে, তোমাদের আমন্ত্রণ রইল, তোমরাও খেতে যাবো। 16 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে 17 নম্বর ওয়ার্ড অনেকগুলো পিকনিকগুলো আছে, বসলপুর আছে। আমি একটা হ্যান্ডিক্যাপ ছেলের সাথে দেখা করতে যাই, আর নেতৃত্বের সাথে বৈঠকও আছে নাকি? বসলপুরে একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, হাতে চলে না, পা দিয়ে রেখে। আচ্ছা, ওর সঙ্গে দেখা কর্মীদের সাথে বৈঠকও করবেন? মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সবার সাথে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে?
বালুদা বাবা বালুদা একটা বালুদা বলছে অনেকদিন পর মানুষ আপনাকে আবার মিছিল করে নিয়ে আসলেন, মানুষের মধ্যে মিশলেন। এই জায়গাটা তো আপনার সঙ্গে সবসময় যায়, আপনি মানুষের সঙ্গে থাকতেন, সেইটা কি মিস করছিলেন? আর আজকে এই জিনিসটা পেয়ে আমার কেমন লাগছে? আনন্দ লাগে, কর্মীদের কাছে থাকাটাই তো আনন্দ। আমাদের জীবনে সবটাই কর্মী, নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক করলে অনেক বেশি। কর্মী তৈরি করতে অনেক কঠিন, অনেক কঠিন একটা কর্মী তৈরি করা। স্বাভাবিকভাবে তাদের সাথে গায়ে যদি একটু হাত দিতে পারি, তাদের সাথে তারা যদি আমার হ্যান্ডশেক করে, তাদের যদি একটু টাচ করে, বা তাদের একটু ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।